বুকের ভেতর কিছু পাথর থাকা ভালো, ধ্বনি দিলে প্রতিধ্বনি পাওয়া যায়। শক্তি চট্টোপাধ্যায় যেমনি এই কবিতায় তার দুঃখবোধ, তার গভীর বেদনা প্রকাশ করেছেন, তেমনি আরো একজন কবি কিন্তু লিখেছেন, পরের জন্মে বয়স যখন 16ই সঠিক, আমরা তখন প্রেমে পড়ব, মনে থাকবে। এই যে এক এক গল্পে, এক এক কবিতায়, এক এক উপন্যাসে এক এক ধরনের অনুভূতির প্রকাশ, সেই অনুভূতির জায়গা, সেই অনুভূতির সমুদ্র থেকে কিন্তু সবাইকে স্বাগত জানাচ্ছি গর্বের মেলায়। আমি শাহাদাত অব্র থাকবো আজকের পুরো আয়োজন জুড়ে। প্রথমেই জানিয়ে নিতে চাই, আজকের 19তম দিনে নতুন বই এসেছে 70টি, আর পুরো 19 দিনে, বিগত 19 দিনে মোট বইয়ের সংখ্যা দাঁড়িয়েছে কিন্তু 1753টিতে। এই যে বইয়ের সাথে যে বোঝাপড়া, সেই বোঝাপড়ার কিন্তু হচ্ছে একটি বড় জায়গা হয়ে দাঁড়িয়েছে এই বইমেলায় এসে যারা বই পড়ছেন সবারই কিন্তু মনোযোগ বইয়ের প্রথম এবং শেষ পৃষ্ঠার দিকে। কেউ কেউ পড়ছেন বইয়ের মলাট, কেউ কেউ পড়ছেন বইয়ের শেষ পৃষ্ঠা, যার কারণে কিন্তু হচ্ছে বইটির ভেতরে কেমন হওয়া প্রয়োজন বা বইটির ভেতরে কেমন হবে সেটি কিন্তু হচ্ছে অনেকেই বুঝে ফেলছেন। সেই জায়গা থেকে কিন্তু বলা চলে যে এই যে বাংলা একাডেমির দুই পাশে কেউ হয়তোবা বাংলা একাডেমির প্রাঙ্গণে বই খুঁজে বেড়াচ্ছেন, আবার কেউ কেউ হচ্ছে সোহরাওয়ার্দী প্রাঙ্গণে বই খুঁজে বেড়াচ্ছেন। পুরো আয়োজন, বইয়ের সাথে যেই আর্থিক যোগাযোগ, সেই যোগাযোগ থেকে কিন্তু অনেকেই আসেন এই বইমেলায়। বিশেষ করে কেউ কেউ আসেন হচ্ছে ঢাকার বাইরে থেকে, তারা প্রতিবারের মতোই হয়তোবা এবারও এসেছেন এবং কয়েকজনের সাথে কথা বলছিলাম, তারা কিন্তু হচ্ছে পুরো তালিকা করে নিয়ে এসেছেন কি কি বই কিনবেন, কোন কোন স্টলে যাবেন এবং কোন কোন লেখকের সাথে তারা কথা বলবেন। বইমেলায় কিন্তু অন্যরকম এক যোগাযোগ হয়ে দাঁড়ায়, যারা কিনা হচ্ছে লেখক আছে, লেখকদের সাথে লেখক, প্রকাশক এবং যারা পাঠক, এই ত্রিমুখী যেই সমন্বয়, ত্রিমুখী যেই মিলন, সেটাই কিন্তু হচ্ছে বইমেলার নতুন একটি জায়গা, নতুন একটি অনুভূতি সৃষ্টি করে। আর বইমেলায় আসতে যারা পছন্দ করেন তাদের মধ্যে কিন্তু হচ্ছে অনেকেই আছেন যারা কিনা হচ্ছে সেজে গুজে আছেন। আর আমি আজকে পুরো বইমেলাতেই যেটি দেখেছি, একটি ফাগুনের ছোঁয়া কিন্তু পুরো বইমেলায় লেগেছে। কেউ এসেছে চুলে খোপায় ফুল গুজে, আবার কেউ কেউ যেই বাসন্তী রঙের শাড়ি পরে এই যে বইমেলায় এসেছেন, কেউ এসেছেন তার প্রিয় মানুষটিকে সাথে নিয়ে, আবার কেউ পরিবারের ছোট্ট সোনামণিকে সাথে নিয়ে পুরো বইমেলা ঘুরে বেড়াচ্ছেন। বেশিরভাগ ক্ষেত্রেই তারা বলছেন যে ছোটদেরকে যে বইগুলো আছে সেই বইগুলো কিনে দিতেই কিন্তু তাদের অনেকটাই আনন্দ বেড়ে দাঁড়ায়। পরিবারের ছোট্ট সদস্যটি যখন হচ্ছে ছোট্ট ছোট্ট হাতে বইগুলো নিয়ে নাড়াচাড়া করে, তখন দেখতেও আমাদের কাছে ভীষণ ভীষণ ভালো লাগে। আর বই দেখলেই আমার কেন যেন লেখক হয়ে যেতে মন চায়। আর প্রকাশকের কাছে যখন এত বই দেখি তখনই প্রকাশক হতে ইচ্ছে করে। এই যে প্রকাশক, লেখক কিংবা পাঠক, সেই কোনো কিছুই যেন হচ্ছে কোনো কিছুর থেকেই কম নয়। তাই হয়তো আমি সেই বইয়ের গল্প নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে। আর পুরো আয়োজনে কিন্তু হচ্ছে আমরা বইয়ের গল্পটাই বলি। হয়তোবা আবার ফিরে আসবো, তবে কথা বলতে চাই যে কিনা হচ্ছে লেখক আছেন, কথা সাহিত্যিক আছেন, তার সাথে লিখতে কেমন লাগে, এই যে রঙিন জীবন, লেখালেখির নানা অধ্যায়, সেগুলো জানবো বিরতির পর। এখন নিচ্ছি ছোট্ট একটি বিরতিতে। দিন বদলে 20 বছরে বাংলালিংক দিচ্ছে 20 জিবি মাত্র 319 টাকায়। বিরতিতে যাওয়ার আগে কিন্তু বলছিলাম যে যখন ফিরবো তখন আমার সাথে থাকবে একজন কথা সাহিত্যিক, একজন লেখক, এই যে কথার জাদুকর, তার সাথে কিন্তু হচ্ছে পরিচয় হতে চাই। তিনি হচ্ছে শকিত নোমান। তার কাছে প্রথম যে প্রশ্নটি, যে এই যে বইমেলা, সেটি আসলে মানুষের জীবনে সার্বিকভাবে কোনো ধরনের কি আদতে প্রভাব রাখে কিনা? নিঃসন্দেহে প্রভাব রাখে। কারণ হচ্ছে আমরা যখন কোনো একটা পণ্য উৎপাদন করি, তখন সেই পণ্যটা দোকানে কেন তোলা হয়? দোকানে তোলা হয় এই জন্য যে ক্রেতারা দেখবে, ক্রেতারা পছন্দ করবে, পছন্দ করে দেখে শুনে তারপরে সেই পণ্যটা সংগ্রহ করবে। এখন দোকান না দিয়ে যদি আমরা কোনো ব্যবসায়ী, তিনি তার ফ্যাক্টরিতে, গোডাউনে পণ্যটা ফেলে রাখলো, তখন কিন্তু তার এই পণ্য বাজারে বিক্রি হবে না। কারণ ক্রেতা সাধারণ এই পণ্য সম্পর্কে কিছু জানে না, এই পণ্য দেখে নাই। বইমেলা হচ্ছে সেই উৎসবের স্থল, সেই জায়গা যেখানে প্রকাশক তার পণ্যটিকে, একজন প্রকাশকের কাছে কিন্তু বইটি একটি পণ্য, লেখকের কাছে সেটা পণ্য নাও হতে পারে। প্রকাশক তার পণ্যটিকে পাঠকের কাছে হাজির করবেন,
দেখবে পাঠক এই বইটা আমার জন্য আমার পাঠ করা দরকার আছে কিনা, আমার কেনার দরকার আছে কিনা, এটা আমি কিনবো কিনা, কিংবা এটা আমি পড়বো কিনা, সারা মাসব্যাপী তারা দেখেন। মানে আপনি বলতে পারেন পৃথিবীতে কোথাও তো অত দীর্ঘ বইমেলা নেই, 1 মাস ব্যাপী বইমেলা নেই। বাঙালির স্বভাব হচ্ছে সবসময় সেই অতিকে পছন্দ করে। আপনি প্রকৃতিতে দেখবেন যখন অতি বর্ষণ হয় তখন সবকিছু ভেঙে চুরমার করে নিয়ে যাচ্ছে, প্রবল বন্যায় দিক দিগন্ত ভেসে যাচ্ছে। আবার যখন আষাঢ়ের তীব্র খরা হচ্ছে তখন প্রচণ্ড গরমে মানুষ হিটস্ট্রোক হয়ে মারা যাচ্ছে। এখন ওই কারণে আমরা ওই আমাদের যে চেতনা, 52 যে চেতনা, সেই চেতনাকে ধারণ করে আমরা এটাকে একটি অতি করেছি যে দীর্ঘ 1 মাস ব্যাপী বইমেলা। এই অতির মধ্যে আমি খারাপ কিছু দেখি না। এই দীর্ঘ বইমেলার কারণে আমাদের প্রজন্মের মধ্যে, আমাদের তরুণ সমাজের মধ্যে একটি ইতিবাচক বার্তা যায় যে এই বইমেলা কেন, ভাষা কেন, ভাষার গুরুত্ব কোথায়, ভাষার প্রয়োজনীয়তাটা কোথায়, সাহিত্যের প্রয়োজনীয়তাটা কোথায়। 1 মাস ব্যাপী আমাদের লেখকরা, আমাদের প্রকাশকরা এবং গণমাধ্যম যে পরিমাণ প্রচার দেয়, সারা জাতির মধ্যে একটা মেসেজ যায় যে সভ্য মানুষ হতে গেলে, আমি সভ্যটাকে কোরআন কোডের মধ্যে রাখছি, মানে ভালো মানুষ হতে গেলে, উন্নত মানুষ হতে হলে বই পাঠের কোনো বিকল্প নাই এবং বই প্রকাশিত হয় বইমেলাকে কেন্দ্র করে। সাধারণত আমাদের এখানে বইমেলাকে কেন্দ্র করেই বই প্রকাশিত হয়। কোনো কোনো প্রকাশক সারা বছর ব্যাপী বই প্রকাশ করে, কিন্তু অধিকাংশ বই হচ্ছে বইমেলাকে কেন্দ্র করে বই প্রকাশিত হয়। 28 দিন ধরে সারা দেশ থেকে পাঠকরা আসেন। যারা প্রথম সপ্তাহে আসতে পারেন না তারা দ্বিতীয় সপ্তাহে আসেন, যারা দ্বিতীয় সপ্তাহে আসেন না তারা শেষ দিকে আসেন। আপনি দেখবেন প্রতিদিনই হচ্ছে মেলায় ভরপুর মানুষ। আপনি বলতে পারেন যে মেলায় তো প্রতিদিন বেচা বিক্রি হচ্ছে না, নিষ্প্রয়োজন। বেচা বিক্রি 1 সপ্তাহ হোক, 10 দিন হোক, কিন্তু বাকি দিনগুলো তারা উদযাপন করুক, উৎসবের মতো করে আনন্দ উৎসব করুক। আমাদের তো উৎসব সীমিত হয়ে এসেছে। আপনার কথার প্রেক্ষিতে আরেকটি প্রশ্ন রাখতে চাই যে এই যে বললেন যে বেচা কেনার কথাটা, যে এই বইমেলায় নাকি বিশেষ করে হচ্ছে অনেকটাই বেচা কিনা কম, তো সেই বিষয়ে আগামীতে যারা প্রকাশক আছে তারা যদি লসের মুখে পড়ে বা ক্ষতির মুখে পড়ে, সেটি কি পুষিয়ে উঠে আগামীতে বইমেলায় স্টল দিতে আগ্রহ প্রকাশ করবে কিনা? না, বইমেলায় বিক্রি কম হয় এটা আমরা প্রতি বছরে শুনি। প্রকাশকরা সবসময় এটা বলে থাকেন যে না, এবার খুবই খারাপ হয়েছে। কিন্তু সকল সংকট কাটিয়ে পরবর্তী বইমেলায় দেখা যায় তাদেরকে আবার স্টল নিতে। এবার হচ্ছে সত্যিকার অর্থে যে বই বিক্রি কম, এতে কোনো সন্দেহ নাই। কারণ এবার আমি প্রকাশককে আহত করে কোনো কথা বলতে চাই না, আমি নিজের অভিজ্ঞতা থেকে দেখছি। ধরুন আমার যে বইটি প্রথম এডিশনে 500-700 কপি বিক্রি হতো, আজকে বইমেলার 19তম দিনে সেটা হয়তো 300-350 কপি বিক্রি হয়নি। আমার ক্ষেত্রে যে ব্যাপারটা তা নয়, অধিকাংশ প্রকাশকের ক্ষেত্রে, অধিকাংশ লেখকের ক্ষেত্রেও এটা সত্য। কারণ হচ্ছে আমরা একটি অস্থির সময় পার করে এসেছি এবং এখনো করছি। আমাদের রাজনৈতিক স্থিতিশীলতা এখনো পর্যন্ত আসেনি। রাজনৈতিক স্থিতিশীলতা না এলে অর্থনৈতিক স্থিতিশীলতা আসে না, সাংস্কৃতিক স্থিতিশীলতা আসে না, সামাজিক স্থিতিশীলতা আসে না। ফলে এই দুর্যোগপূর্ণ সময়ে আপনি দেখবেন প্রতিদিন শাহবাগে কোনো না কোনো গোষ্ঠীর, কোনো না কোনো আন্দোলনকারীর একটা মিটিং আছেই, থাকছেই। ফলে একটা বড় বাধা কিন্তু দর্শক পাঠকরা এখানে আসতে সম্মুখীন হচ্ছে। ধন্যবাদ। আমি আরেকটি প্রশ্নে চলে যেতে চাই, যেহেতু আপনার বই নিয়ে আলাপ হলো না, তো বইয়ের প্রসঙ্গে আসতে চাই যে আপনার বইয়ের জনপ্রিয়তা কেমন দেখছেন। আর আমি তো জানি যে আপনার বই অনেক বিক্রি হয়, তো সেই জায়গা থেকে জনপ্রিয়তাটা কিভাবে উপভোগ করেন আপনি? জনপ্রিয় হওয়া একজন লেখকের জন্য অবশ্যই আনন্দের, কিন্তু সেই জনপ্রিয়তাটা যদি খুবই দুর্বল লেখা লিখে জনপ্রিয় হয় তাহলে সেটা আনন্দময় হয় না। একজন লেখক যদি সত্যিকার অর্থে ভালো লিখে জনপ্রিয় হন, গার্সিয়া মার্কেস অনেক ভালো লিখতেন কিন্তু জনপ্রিয় হতো। তার একটা বইয়ের এডিশন অনেক হতো, প্রায় 2 লক্ষ, 3 লক্ষ, 5 লক্ষ প্রথম এডিশনে ছাপা হতো। সেই জনপ্রিয়তা খারাপ কিছু না। হারুকি মুরাকামি অনেক জনপ্রিয় লেখক, কিন্তু তিনি ভালো লেখেন। তার কাফকা অন্তঃসুর অসাধারণ, বিশ্ব সাহিত্যের মানের একটি উপন্যাস। এখন আমি যদি ভালো না লিখে জনপ্রিয় হই, সেই জনপ্রিয়তা আমার জন্য ক্ষতিকর। কিন্তু আমি যদি ভালো লিখে জনপ্রিয় হই, তাহলে সেই জনপ্রিয়তা আমার জন্য অবশ্যই ভালো এবং কল্যাণকর। আমাকে বুঝতে হবে যে শুধু আমি নই, আমার জাতি, আমার পাঠক একই সঙ্গে শিক্ষিত হচ্ছে, তাদের পাঠ রুচি উন্নত হচ্ছে, তারা ক্রমশই একটা কল্যাণকর পথের দিকে এগিয়ে যাচ্ছে। আপনার বইয়ের নামটা শুনতে চাই, যে কি বই নতুন করে পেয়েছি আমরা, আর একই সাথে হচ্ছে কেমন সাড়া ফেলছে? আমার তো একটি উপন্যাস প্রকাশিত হয়েছে যে আচার্য ও তার অলিক পাণ্ডুলিপি। বইটি প্রকাশ করেছে অন্য প্রকাশ। বইমেলার প্রথম দিন থেকেই বইটি অন্য প্রকাশের প্যাভিলিয়নে পাওয়া যাচ্ছে। একজন বিখ্যাত লেখক এবং অধ্যাপককে কেন্দ্র করেই এই উপন্যাসটি রচিত। তার জীবনের হাহাকার, বেদনা, প্রেম, রপ্রেম, দাম্পত্য এবং দাম্পত্য সংকট, এমনকি তার একজন পিএস ছিল,
তার মৃত্যুর পরে আচার্যের স্ত্রী অভিযোগ করেন যে পিএস তার সমস্ত লেখাপত্র চুরি করে নিজের নামে চালিয়ে দিয়েছেন। এই বইটাকে, এই কাহিনীটাকে কেন্দ্র করে আচার্য তারলিক পাণ্ডুলিপি আসলে কি অনন্ত আতিক লেখা চুরি করেছিল, নাকি তার এটা আচার্যের স্ত্রী কোনো অসুয়ার বই প্রকাশ, এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করা হয়েছে এই বইটিতে। তার মানে হচ্ছে পুরো বইটি যদি হচ্ছে আমরা পড়ি তাহলে এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে। তো সেই বইয়ের উত্তরের আশায় কিন্তু সবাইকে এই বইটি পড়তে হবে। আর এই মুহূর্তে আমাদের সময় হচ্ছে একটি বিরতিতে যাওয়ার। এই মুহূর্তে গরমের মেলা থেকে ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি। দিন বদলে 20 বছরে বাংলালিংক দিচ্ছে 20 জিবি মাত্র 319 টাকায়। বইয়ের সাথে যে গল্প, সেই গল্পটাই কিন্তু হচ্ছে জমে উঠেছে পুরো বইমেলায়। কিছুটা সন্ধ্যা নামার সাথে সাথে কিন্তু হচ্ছে মানুষের সমারোহ কিন্তু আমি দেখতে পাচ্ছি। মানুষজন কিন্তু নানা সাজে সেজেছেন। তবে যেটি আমি এখন দেখতে পাচ্ছি যে শিশুদের অংশগ্রহণ কিন্তু অনেকটাই বেশি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই যে পুরো জায়গায় কিন্তু হচ্ছে শিশুদের সাথে নিয়ে এসেছেন অভিভাবকরা। আমি একটু অভিভাবকের কাছে জানতে চাই যে কাকে কাকে নিয়ে এসেছেন এবং কি ধরনের বই তাদেরকে দিচ্ছেন। আসসালামু আলাইকুম। আমি একজন শিক্ষক। আমি আমার শিক্ষার্থী এবং আমার নিজের সন্তানকে নিয়ে এখানে এসেছি। আমি তাদেরকে বই কিনে দিয়েছি, বই উপহার দিয়েছি। আমি নিজেও বই কিনেছি। আমি তাদেরকে বই দিয়েছি। কেউ ভূতের গল্প চাচ্ছিল, কেউ কমিক্স চাচ্ছিল, কেউ আবার রহস্য উপন্যাস চাচ্ছিল, কেউ ছোট গল্প চাচ্ছিল। হ্যাঁ, আমরা একটু ছোটদের সাথে কথা বলতে চাই যে যারা বই কিনেছে। তো কি ধরনের বই পছন্দ করো তুমি? আমি একটু তোমার কাছে জানতে চাই। আসসালামু আলাইকুম। আমি মিসের সাথে এসে আমি অনেক কিছুই দেখলাম, বিভিন্ন বই সম্পর্কে জানলাম, আমার খুবই ভালো লেগেছে। তো আজকে আমি পাঞ্জেরি, তারপর যে ছোট ছোট যে গল্প, তারপর কবিতা সম্পর্কে অনেক কিছু জেনেছি। এখানে অনেক বড় বড় কবি লিখেন। বই কিনেছো? বই? হ্যাঁ, কিনেছি। ভূতের গল্প, ছোট ছোট কবিতার। আচ্ছা, তোমার কাছে জানতে চাই যে কি ধরনের বই কিনেছো তুমি? আমি এখনো বই কিনতে পারিনি, বই এখন কিনবো। আচ্ছা, কি ধরনের বই পছন্দ করো? কি ধরনের বই কিনবে? আমি হলো ম্যাথমেটিক্স বই কিনবো। ম্যাথমেটিক্স তোমার পছন্দ? হ্যাঁ। আচ্ছা, তুমি তাহলে বই খুঁজো, আশা করি পেয়ে যাবে। আমরা একটু বড় একজনের সাথে কথা বলতে চাই যে কি ধরনের বই পছন্দ করেন আপনি, আর কি ধরনের বই খুঁজছেন? আমি সাধারণত ভৌতিক ধরনের বইগুলো পছন্দ করি। তাছাড়া কৌতূহলী যে বইগুলো রয়েছে এগুলো আমার খুবই পছন্দ। তো আমি সাধারণত পাঞ্জেরি থেকে বই কিনে থাকি। পাঞ্জেরির বইগুলো খুবই সুন্দর, বিশেষ করে শাহরিয়ারের লেখা বইগুলো। ওনার বইগুলো আমি ছোটবেলা থেকে পড়ে আসছি। আমার মা ওনার বইগুলো আমাকে সাধারণত পড়িয়ে থাকেন। ওনার বইগুলো খুবই মজার। সবাই কিন্তু যার যার মতো করে বইয়ের ঘ্রাণ, নতুন বইয়ের ঘ্রাণ থেকে শুরু করে ছোটরা বড়রা সবাই কিন্তু মনোযোগী এখানে বইয়ের সাথে পরিচিত হতে, বই খুঁজতে। আমি একটু আপনার সাথে কথা বলতে চাই যে কি ধরনের বই খুঁজছেন এবং কি ধরনের বই কিনলেন। আসসালামু আলাইকুম। আমি যে ধরনের বই পছন্দ করি সেটা হচ্ছে যে ইতিহাস সমৃদ্ধ, তারপর গবেষণা সমৃদ্ধ, যেগুলোর মাধ্যমে আমরা আমাদের ইতিহাস বা যে কোনো আপনার ঘটনাগুলোকে আমরা অথেন্টিকভাবে জানতে পারি। আচ্ছা, কোন ধরনের বই কি কিনেছেন এখন পর্যন্ত, নাকি খুঁজছেন এখন? না, কিনেছি। আমি এসেছি, আমি একটু পরিচয় দিচ্ছি, সেন্ট্রাল উইমেন্স কলেজে টিকাটুলি অবৈধ আসলেন, সেখানকার আমি অধ্যক্ষ হিসেবে, ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছি। আমার কলিগরাও অনেকে এসেছেন। তো আমরা অনেকগুলো বই আমরা কিনেছি। মূলত বেশিরভাগই ইতিহাস সমৃদ্ধ এবং যে ঘটনাগুলো ঘটেছে অথেন্টিকভাবে সেই ধরনের বইগুলো কিনেছি। আমরা এগুলোই বেশি পছন্দ করি। কবিতার এটা গদ্য আকারে যেগুলো সেটাও কিনেছি, আবার পদ্য আকারেও কিনেছি। সেখানেও এই সাম্প্রতিক ঘটনার উপর যে বইগুলো আছে ওগুলোই পছন্দ করেছি, কিনেছি অনেকগুলো বই। ধন্যবাদ। আরেকটা বিষয় হচ্ছে আমার কলিগদেরকে বই যারা এসেছে আমি গিফট করেছি। আর এই বই মেলাটাতে প্রতিবারই আমাদের আসা হয়। এটা তো আমাদের প্রাণের মেলা, বাংলাদেশিদের প্রাণের মেলা, যেখান থেকে আমরা আমাদের এই পড়ার প্র্যাকটিস এবং
আমরা যে এই বই পড়তে ভালোবাসি সেক্ষেত্রে কিন্তু আমরা প্র্যাকটিসটা করি এবং আমরা এভাবেই কিন্তু রিচ হয়েছি। বইমেলাটা কিন্তু আমরা এজন্যই অনেক বেশি ভালোবাসি এবং এটা কিন্তু আমাদেরকে উদ্বুদ্ধ করছে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। বই পড়ার প্রতি কিন্তু হচ্ছে সবারই নানা রকম হচ্ছে উচ্ছ্বাস থাকে, ভালোবাসা থাকে, আর প্রত্যেকেই কিন্তু হচ্ছে বইয়ের সাথে যেই গল্পটা সেটি কিন্তু হচ্ছে সব সময় উঠে আসে এই যে এই পুরো প্রাঙ্গণ জুড়ে। গতবার যিনি হচ্ছে বইয়ের সাথে ভালোবাসা আর ভালোবাসার বন্ধনে যুক্ত হয়েছিলেন পাঠকরা, এবছরও কিন্তু হচ্ছে প্রায় 19 দিন শেষ হয়ে গেছে এবং আর খুব অল্প সময় বাকি। এই সময় এসে কিন্তু হচ্ছে বইয়ের যেমনিতে হচ্ছে পাঠক সংখ্যা বাড়ে, তেমনিতে কিন্তু হচ্ছে বইয়ের যে প্রকাশনার যে সংখ্যাটা সেটাও বাড়ে। আজকেও কিন্তু হচ্ছে অনেকটাই হচ্ছে নতুন বইয়ে সমৃদ্ধ এই পুরো বইমেলা। নতুন বই এবং পুরনো বইয়ের যেই সমাহার সেটিতে কিন্তু হচ্ছে সবাই মনোযোগ দিয়ে 2-4 পাতা পড়ে কিংবা পছন্দের বইটি যেই তালিকা করে এনেছিল সেটি কিন্তু হচ্ছে তালিকা অনুযায়ী কিনে নিয়ে যাওয়ার চেষ্টাই করছেন। আর যেহেতু গোধূলি বেলায় সূর্য অস্ত যাচ্ছে, এই গোধূলি বেলায় কিন্তু আমরা প্রত্যেকেই চাই বইয়ের সাথে পরিচয় হতে, আর বইমেলা কিন্তু জমে ওঠে এই সময়টায়। তবে আমাদের গরবের মেলা থেকে সময় হয়ে গেছে বিদায় নেওয়ার। আগামীকাল আবারও যুক্ত হবে কেউ না কেউ এই গরবের মেলা নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।